আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি এসেছি আরেকটি নতুন আইটেম নিয়ে। আজকে দেখাবো মুরগির রসালো ভুনা কিভাবে তৈরি করতে হয়। তা আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আমি একটি প্যানে 1 কাপ পরিমাণে তেল নেব। 1 কাপ পরিমাণে তেল নেওয়া হয়ে গেল। এখন পেঁয়াজ কাটা নেব পরিমাণ মতো, তারপরে চুলাটা অন করে দেব। এখন ভাজতে থাকব, যত পর্যন্ত ভাজা না হয় তত পর্যন্ত ভাজতেই থাকব। এখন দেখুন আমার ভাজা হয়ে গেছে। এখন আমি 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা দেব। পেঁয়াজ বাটা দিয়ে একটু নাড়াচাড়া দেব, পেঁয়াজটা একটু কষাবো। এখন আমি দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা, হাফ চামচ গরম মশলা বাটা। এখন একটু ভালো করে নাড়তে থাকবো। এখন আমি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া দেব। আবার একটু নাড়ব হলুদের গুঁড়া দিয়ে। 2 চা চামচ মরিচের গুঁড়া দেব। এক চামচ ধনিয়ার গুঁড়া দেব। তারপরে এভাবে নাড়তে থাকবো। এভাবে নাড়া হয়ে গেলে একটু পানি দেব, পানি দিয়ে ভালো মতো কষিয়ে নেব। এখন মুরগিগুলা প্যানে দিয়ে দিব। সাথে দিয়ে দিব 2টা তেজপাতা। এখন মুরগিগুলা ভালো মতন কষিয়ে নিব। এভাবে ভালো মতন কষিয়ে নিব। এভাবে কষিয়ে নিব। কষানোর পর দিয়ে দিব টমেটো পেস্ট। তারপর আবার কষাতে থাকব। এভাবে কষাতে থাকব। এভাবে কষানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এভাবে 2 মিনিট অন্তর অন্তর পর ঢাকনা খুলে দেখব মাংসর তলায় লেগে গেছে কিনা।
এবার পরিমাণ মতন লবণ দেব। তারপর কষাতে থাকবো। এভাবে উল্টে পাল্টে কষাতে থাকবো। এরপর আলু দিয়ে দিব। আলু দিয়ে আবার একটু কষাবো, এভাবে কষাবো। এবার গরম পানি দিয়ে দিব। মুরগির রসালো ভুনা করতে গেলে আবার একটু গরম পানি দিতে হয়, ঠান্ডা পানি দিবেন না। ঠান্ডা পানি দিলে মুরগিটা ঠডা ধরে যায়। আর একটু পানি লাগবে। এখন একটু ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব।
এখন দিয়ে দিব 2টি কিশমিশ, কয়েকটি কাঁচামরিচ। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়ব। ব্যাস হয়ে গেছে আমার রান্না, এখন পরিবেশনের পাল্লা।